সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম শ্রেণীর পঞ্চম অধ্যায়ের মাল্টিমিডিয়া ক্লাসের পাওয়ার পয়েন্ট দিয়ে শুরু করব। পাওয়ার পয়েন্ট শেষ হওয়ার পরে আমরা শিখব ফটোশপ। ফটোশপ শেষ হওয়ার পরে আমরা শিখব ইলাস্ট্রেটর। তো এই যে গ্রাফিক্স প্রোগ্রাম বা মাল্টিমিডিয়া প্রোগ্রাম বলতে আমরা যা বুঝি, আসলে পাওয়ার পয়েন্ট, ফটোশপ, তারপরে আছে তোমার ইলাস্ট্রেটর। তো আমরা ধারাবাহিকভাবে আজকে পাওয়ার পয়েন্ট দিয়ে শুরু করব। তো এই পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা কি? পাওয়ার পয়েন্ট প্রোগ্রামটা আমরা জানি যে মাইক্রোসফট কর্পোরেশনের অনেকগুলা প্রোগ্রাম আছে, যেমন এমএস ওয়ার্ড দিয়ে আমরা যাবতীয় লেখালেখির কাজ করি, এমএস এক্সেল দিয়ে আমরা হিসাবের কাজ করি। তারপরে আছে তোমার এই পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা কি করি? পাওয়ার পয়েন্ট দিয়ে আমরা যে কোনো বিষয়কে, যে কোনো লেখাকে সুন্দর করে উপস্থাপন করি। পাওয়ার পয়েন্টের কাজ হচ্ছে সুন্দর করে উপস্থাপন করা। তো আমরা কথা না বাড়িয়ে তো ক্লাসে চলে যাই। তো আমার এই ক্লাসে 3টা ভাগ হবে, ভালো করে শোনো। আমি যে ক্লাসটা নিব এখন 3টা ভাগে ক্লাসটা নিব। 3টা ভাগের মধ্যে প্রথম ভাগে আছে তোমার কিভাবে পাওয়ার পয়েন্ট চালু করতে হয় এটা দেখব। তারপরে আমরা পাওয়ার পয়েন্টে কি কাজটা করব সেটা দেখব। তারপরে শেষে আমি সরাসরি প্র্যাকটিক্যাল দেখাই দিব কিভাবে করতে হয়। তাহলে 3টা পর্বের ক্লাসে প্রথম পর্ব হচ্ছে আমরা কিভাবে পাওয়ার পয়েন্ট চালু করি। অনেকেই তোমরা জানো, তো যারা জানে না মূলত তাদের জন্য এই পর্বটা। আমরা শুরু করি। ল্যাপটপ চালুই আছে। তারপরে দেখো আমার একটু পরিচিতি, এখানে পরিচিতির মধ্যে কি করতেছি আমরা শুরুতে বলছি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নবম শ্রেণীর জন্য এটা অধ্যায় 5 মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এখান থেকে আমার এই ভিডিও থেকে তোমরা যা শিখতে পারবা, ভালো করে দেখো। বাটন, স্টার্ট বাটন ব্যবহার করে মাইক্রোসফট অফিসের প্রোগ্রামগুলো সম্পর্কে বলতে পারবো। তারপরে আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট চালু করতে পারবো। তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে স্লাইড তৈরি করতে পারবো। মূলত কাজ হচ্ছে পাওয়ার পয়েন্ট চালু করতে পারবো, আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট চালু করে আমরা একটা সুন্দর স্লাইড তৈরি করব। নেক্সট আছে, এখানে আমরা এখন শুরু করতেছি কিভাবে পাওয়ার পয়েন্ট চালু করব। তো ধরো কম্পিউটার চালু করা আছে, এরপরে আমাদের এখানে দেখো স্টার্ট বাটন থাকে, এখানে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এখানে দেখো কি লেখা আছে, কম্পিউটারের বাম পাশে নিচে কোনায় স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। স্টার্ট বাটনটা আমি দেখাইলাম যে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কি আসতেছে, এখানে দেখো এটা একটু বড় করে দেখানো হচ্ছে, এরকম একটা সিম্বল আছে। এই সিম্বলের মধ্যে ক্লিক করলে আমরা পেয়ে যাব, এখানেই লেখা থাকে স্টার্ট। নেক্সট স্টার্ট বাটনে, এই দেখো স্টার্ট বাটনে ক্লিক করলে এই অপশনগুলো আসবে। এখানে বিভিন্ন প্রোগ্রাম আছে, এখানে বড় করে দেখাচ্ছে যে কতগুলো আমরা আমাদের এই ল্যাপটপে যতগুলো প্রোগ্রাম আছে মোটামুটি বেশিরভাগই এখানে দেখাচ্ছে। তারপরে এখানে পাশে লেখা আছে যে আমরা স্টার্টে ক্লিক করতে পারলাম। এখানে স্টার্টে ক্লিক করার পরে তারপরে অল প্রোগ্রামস, এখানে আছে অল প্রোগ্রামস। আমরা যেসব প্রোগ্রামগুলো ব্যবহার করি এর আন্ডারে থাকে অল প্রোগ্রামসের ভিতরে। তারপরে আছে মাইক্রোসফট অফিস, স্টার্টে ক্লিক, অল প্রোগ্রামসে ক্লিক, তারপরে মাইক্রোসফট অফিসে ক্লিক। মাইক্রোসফট অফিসের আন্ডারে আছে অনেকগুলো প্রোগ্রাম। আমি প্রথমে যেটা বলছি, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, তারপরে মাইক্রোসফট অ্যাক্সেস, এরকম অনেকগুলো প্রোগ্রাম আছে। আমাদের আজকে টার্গেট হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2016। এটা হলো একটা জেনারেশন। এখন যেমন চলতেছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট 2019। আমি যে পয়েন্টটা ব্যবহার করতেছি পাওয়ার পয়েন্টটা, এটার ভার্সন হচ্ছে 2019, আর এখানে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে 2016। তো এখানে এসে ক্লিক করতে হবে। দেখো এখানে আবার দেখানো হচ্ছে অল প্রোগ্রামসে ক্লিক, তারপরে
মাইক্রোসফট অফিসে ক্লিক, তারপরে মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে ক্লিক। এভাবে ধারাবাহিকভাবে ক্লিক করলে এখন আমরা যে ভিউটা দেখতেছি এইরকম একটা ভিউ চলে আসবে। আমরা যারা এমএস ওয়ার্ড প্রোগ্রাম চালু করেছি তারা লক্ষ্য করেছি যে এমএস ওয়ার্ড বা ওয়ার্ড প্রোগ্রাম চালু করলে শুধু সাদা একটা পাতা আসে। এখানে যেমন ক্লিক টু অ্যাড টাইটেল আসছে, তারপরে ক্লিক টু অ্যাড সাবটাইটেল। তো এমএস ওয়ার্ডে কিন্তু এরকম পাতা আসে না। আবার মাইক্রোসফট এক্সেল চালু করলে আমরা জানি সেখানে অনেক ছক, অনেক ঘর, টেবিল, একটা টেবিল আকারে আসে, একটা ছক আকারে আসে। তার মানে এক একটা প্রোগ্রামের পাতা ফার্স্ট পেজটা এক একভাবে আসে। তো পাওয়ার পয়েন্টের যে পাতাটা আমরা কি দেখতেছি যে দুইটা অবজেক্ট, রেক্টেঙ্গেল দুইটা অবজেক্ট, তার মধ্যে লেখা আছে ক্লিক টু অ্যাড টাইটেল, হ্যাঁ ক্লিক টু অ্যাড সাবটাইটেল। মানে আমরা যে প্রজেক্টটা তৈরি করব, যে মাল্টিমিডিয়া ক্লাসটা তৈরি করব, আমরা একটা গতানুগতিক একটা বিষয় আছে যে সবসময় প্রথম পাতায় লেখা থাকে কি ওয়েলকাম। তো এই ওয়েলকাম লেখার জন্য একটা জায়গা দিয়েছে, আমরা এখানে সরাসরি ক্লিক করে সেটা লিখতে পারবো। তারপরে এখানে এই যে এখানে দেখো ক্লিক করছে, ক্লিক করার পরে লেখার মতো একটা পরিবেশ তৈরি হয়েছে। তারপরে লেখার আমরা যখন লিখবো তখন এখান থেকে গুরুত্বপূর্ণ তিনটা অপশন আছে যে আমরা যে লিখবো সেই লেখাটা কেমন ডিজাইন হবে। তার মানে এইখানে ক্যালিব্রে এখানে ক্লিক করলে আমরা অনেক সুন্দর সুন্দর ফন্ট পাবো। এখানে ফন্ট হচ্ছে ফন্টের ধরন আঁকা বাঁকা, মোটা তাজা, অনেক ধরনের সুন্দর সুন্দর ফন্ট আছে। আমরা এখান থেকে ফন্ট পাবো। এই বিষয়গুলো আমি অবশ্যই শেষে তোমাদের সরাসরি দেখিয়ে দিব। তো এখন শুধু একটু ধৈর্য ধরে দেখো যে ধারাবাহিকভাবে আমাদের কি করতে হবে। এটা যখন তুমি ধারাবাহিকভাবে দেখবা তখন আমি যখন পরবর্তীতে সরাসরি দেখাবো তখন তোমার কাছে কি হবে, এটা পরিচিত মনে হবে, তো বুঝতে সুবিধা হবে। এই কারণে আমি শুধু তোমাকে দেখাচ্ছি কিভাবে চালু করতে হয় আর কোনটা কোথায় থাকে। ওকে, এখানে আমরা দেখলাম যে ফন্ট থাকে, এখানে সাইজ আমরা ছোট করব না অনেক বড় করব, আমাদের প্রয়োজনে ছোট বড় করার জন্য এই সাইজ থেকে আমাদের সাইজ দিতে হবে। যেমন এখানে এখন দেওয়া আছে 60, যদি আমরা 60-এর বেশি নেই তাহলে এই লেখাটা আরো বড় হবে, ছোট নিলে ছোট হবে। তো এখান থেকে আমরা লেখার ধরন নেব, এখান থেকে আমরা নেব সাইজ, আর এইখানে এ আছে, এই এতে ক্লিক করে আমরা কোন কালারে লিখব। যদি লাল কালারে লিখি তাহলে লাল কালার সিলেক্ট করব, যদি সবুজে দিয়ে লিখতে চাই তাহলে সবুজে ক্লিক করব। এই তো এখানে অনেক কিছুই আছে, আমাদের মোটামুটি 3টা বিষয় মনে রাখলে চলবে। তো ফন্ট সাইজ আর হচ্ছে টেক্সট কালার এটা। তো তারপরে নেক্সটে যাই। তো এখানে আমরা কি দেখতেছি, এখানে দেখতেছি যে আমাদের এই পর্বটা মোটামুটি শেষ। এই পর্বের জন্য ধন্যবাদ। তো এখান থেকে আমরা দেখলাম কিভাবে প্রোগ্রামটা চালু করা হয়, তারপরে প্রোগ্রামটা কেমন দেখা যায় আর রং, 3টা জিনিস। এখন আমরা দেখব যে আমরা এখন বাস্তবে কি শিখবো সেই জিনিসটা আগে একটু দেখে নিই। তো এই প্রোগ্রামটা বন্ধ করি এখন। এখানে আমি আগে থেকে রেখে দিয়েছি এখানে আরেকটা প্রোগ্রাম আমাদের তৈরি করা, খুব সিম্পল একটা মাল্টিমিডিয়া ক্লাস। দেখো এটা কিভাবে আসবে। ওয়েলকাম। তার মানে একটু আগে আমরা বলেছি যে মাল্টিমিডিয়া ক্লাসের শুরুর স্লাইডে ওয়েলকাম বাংলায় লিখলে আমরা স্বাগতম, কিছু ছবি টবি থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে। তবে আজকে আমরা প্রথম ক্লাস হিসাবে শুধু এই ওয়েলকাম শব্দটা কিভাবে এরকম বড় করে, কিভাবে কালারফুল করে লেখা হয়েছে এটা আমরা কিন্তু প্র্যাকটিক্যাল দেখব এবং অবশ্যই শিখব। আজকে আমাদের এই ক্লাসের টার্গেটটা হচ্ছে মূলত যারা একদম নতুন তাদের জন্য। যারা একদম নতুন তাদের জন্য আমার টার্গেটটা হচ্ছে যে এইভাবে সুন্দর করে ওয়েলকাম লিখব, ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিব, এরকম বড় করব। যদি আজকে এইটুকু কাজ তোমরা এই ভিডিও থেকে করতে পারো তাহলে তুমি ধরে নিতেই পারো যে আজকের ক্লাসটা তোমার সাকসেসফুলি হয়েছে। যদি এইটুকু কাজ না করতে পারো তাহলে কিন্তু সাকসেসফুল হবে না। অর্থাৎ একবারে না পারলে তুমি বারবার টেনে টেনে তোমাকে এই কাজটুকু করতেই হবে।
ওয়েলকাম শব্দটা কালারফুল করতে হবে, বড় করতে হবে। তারপরে যদি সময় থাকে তারপরে আমরা দেখব, দেখো সৃষ্টি এডুকেশন ফ্যামিলি। আমরা দ্বিতীয় স্লাইডে চলে আসছি। এখানে আমাদের সৃষ্টি এডুকেশন ফ্যামিলি এই লেখাটাও ওয়েলকাম যারা লিখতে পারবে আমি বিশ্বাস করি তারা এটাও লিখতে পারবে। তো এটা দ্বিতীয় স্টেপ। তৃতীয় স্টেপে আমরা কি দেখতেছি দেখি। তৃতীয় স্টেপে আসছে আবার, কিন্তু আগের লেখাটা কোথায় ছিল? এখানে ছিল। দেখো আগে এখানে আছে, তৃতীয় স্লাইডে যে ওটা কোথায় চলে যাচ্ছে, এই লেখাটা একটু ছোট হয়ে এখানে আসছে। আমি এখানে জায়গাটা একটু কি ফ্রি করলাম। ফ্রি করার কারণে এখানে আমি যা খুশি এখন দিতে পারবো। দেখো কি দেওয়া যাবে, আমাদের অনেক প্রিয় একটা প্রতিষ্ঠান সৃষ্টি একাডেমিক স্কুলের ভবন। আমরা অনেকেই অনেক মিস করতেছি। তো আশা করি খুব শীঘ্রই আমাদের এই দূরত্বটা কমে যাবে। যত দ্রুত হবে ততই আমাদের জন্য ভালো হবে। ওকে, এখন এখান থেকে আমরা কি দেখলাম? সৃষ্টি এডুকেশন ফ্যামিলি, আর এটা লেখা শিখবো আর একটা ছবি আঁকা শিখবো। মাল্টিমিডিয়া ক্লাসে কি থাকে? মূল থাকে টেক্সট মানে লেখা, তারপরে থাকে কি ছবি। এর বাইরে কখনো আমরা ভিডিও দিয়ে থাকি। তো আমরা প্রথমে যদি শুধু সৃষ্টি এডুকেশন ফ্যামিলি এরকম একটা লেখা লিখতে পারি আর একটা ছবি আনতে পারি, তাহলে মনে করো এই ক্লাসটা আরো বেশি ভালো হবে। আমি প্রথমে বলছি যে শুধু যদি ওয়েলকাম বা এরকম একটা লেখা সুন্দর করে লিখতে পারো আর এরকম একটা অ্যানিমেশন দিতে পারো, তাহলে কিন্তু 100%। আর তুমি যদি একটা ছবি এনে যোগ করতে পারো, সেটা 100%-এর উপরে হবে। আমাদের টার্গেট হচ্ছে আজকে লেখা, নেক্সট পারলে ছবি। ওকে, তারপরে দেখি এটা কোন ভবনের। সৃষ্টির অনেকগুলা ভবন আছে, আমরা অনেকেই হয়তো জানি না, যারা এই ভবনটা দেখি না তাদের জন্য বোঝার কষ্ট হবে এটা কোন ভবন। যে কারণে এখানে আমরা কি করেছি, সৃষ্টি একাডেমিক স্কুল নামটা লিখে দিয়েছি। তার মানে আমাদের এখানে লেখাটা কিন্তু দুইটা চলে আসলো, যে আমাদের সৃষ্টি এডুকেশন ফ্যামিলি আন্ডারে আছে কি সৃষ্টি একাডেমিক স্কুল। তো এটা একটা লিখতে পারলে অবশ্যই এটাও লিখতে পারবে। একটু ধৈর্য ধরে দেখো। এখানে একটা ছবি আনা শিখছি অলরেডি। তো দুইটা ছবি কিভাবে আনে এটা যদি আমরা শিখে যাই, তাহলে আমাদের মাল্টিমিডিয়া ক্লাস তৈরি ইনশাল্লাহ 100% না, অনেক বেশি হয়ে যাবে। আমি আগেই বলছি। তো আমাদের টার্গেট আজকে কি, ওয়েলকাম সুন্দর করে লেখা, তারপরে একটা ছবি যোগ করা যদি পারো ভালো, তারপরে দুইটা ছবি যদি যোগ করতে পারো তাহলে বেশি ভালো। তো আমরা গুড প্লে পর্বটা কোনটা? গুড পর্ব হলো একটা স্লাইড আনবো, তারপরে ওয়েলকামটা সুন্দর করে লিখবো, এটা হলো চলবে। তারপরে যত গুড তত মিষ্টি, একটা ছবি আনা, দুইটা ছবি আনা। তো তিনটা স্টেপের মধ্যে প্রথম স্টেপটা পারলেই চলবে। আমি বারবার কিন্তু বলতেছি, যে কারণে একটু গুরুত্বভাবে মানে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো। এরপরে আমরা কি করব, সরাসরি এই কাজগুলো আমরা কিভাবে করেছি সেইটা ধারাবাহিকভাবে দেখাবো। তো এই দ্বিতীয় পর্বে তোমাদেরকে অনেক ধন্যবাদ। না হয় নাই আরো এখন আমরা দেখব কিভাবে আমরা ওয়েলকামটা সুন্দর করে, এখন আমরা তৃতীয় পর্ব চলতেছে, তৃতীয় পর্বটা আমাদের শেষ। তৃতীয় পর্ব আমরা করব পাওয়ার পয়েন্ট থেকে একটা নতুন পাতা নিব। নতুন পাতা নেওয়ার জন্য নতুন পাতা নেওয়ার জন্য আমরা নিলাম। আমি আরেকবার একটা নতুন পাতা নেই। কি, এই ফাইলে ক্লিক করতে হবে। এখানে ফাইলে ক্লিক করার পরে তারপরে এই যে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন, এরকম সাদা, এখানে অনেকগুলো পাতা বিভিন্ন ডিজাইন করে দেওয়া আছে। এগুলা আমরা এখানে এখনই ব্যবহার করব না, আমরা এই সাদা পাতাটা ব্যবহার করব। তো এটা শুরুতেই দেখাইছিলাম যে পাওয়ার পয়েন্ট চালু হইলে এরকম দুইটা অবজেক্ট চলে আসে। একটার মধ্যে ক্লিক টু অ্যাড টাইটেল, আর একটা হচ্ছে ক্লিক টু সাব টাইটেল। তো এখানে আমরা ওয়েলকাম লিখব। ওয়েলকাম লেখার জন্য আমাকে একটু ল্যাপটপের পাশে যেতে হবে।
ওকে, আমরা ওয়েলকাম লিখলাম। এখন এই ওয়েলকাম লেখাটা আমরা বড় করব, প্রথমে বড় করব। বড় করার জন্য আমরা এর আগে দেখছিলাম যে এখানে এই যে 60, হ্যাঁ 60, তো এখানে আমাদের কি করতে হবে, দুইভাবে আমরা লেখাটা, মানে লেখাটা বড় করার আগে দুইটা কাজ, যে কোনো একটা করতে হবে। হয় এই বর্ডারে ক্লিক করতে হবে, অথবা এই লেখা ব্লক করতে হবে। আমার কাছে সবচেয়ে ভালো লাগে এই বর্ডারে ক্লিক করলে সবচেয়ে ভালো হয়। তারপরে এখানে এই সাইজের পাশে এসে ক্লিক করলে একটা লিস্ট চলে আসতেছে। এখানে সর্বোচ্চ আছে তোমার 96, 96 দিলে কি হচ্ছে এতটুকু। আমরা যদি এখানে এই দেখো কত ছোট 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 ছোট, অনেক ছোট, যতই বড় দিচ্ছি ততই বড় হচ্ছে। তো আমরা 96 দিলাম। এখন 96 বেশি দিতে গেলে আমাদের টাইপ করতে হবে, টাইপটা আচ্ছা আমরা 96 দিয়েই করি, অথবা আমি 96 না 100 দিয়ে আসি। আমি একটু আরেকটু অপেক্ষা করো, আমি সংখ্যাটা একটু বসিয়ে দিই। হ্যাঁ, তো এখানে আমরা 100, এখানে আমি বলছি যে এখানে সাধারণত 96 দেওয়া থাকে, কিন্তু আমি এখানে যত খুশি অনেক, মানে 1000 2000 পর্যন্ত আমরা এখানে সংখ্যা দিতে পারবো। 100 নিলাম। 100 যদি পারো তার মানে অন্য যে কোনো সাইজে করতে পারবা। এখন আমরা এখান থেকে সাইজটা একটু বড় করলাম। তারপরে লেখার ধরন, যে বলছিলাম যে ফন্ট, অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে আমাদের এখানে। দেখো কত ধরনের ফন্ট আছে, এই যে এরিয়াল ব্ল্যাক, হ্যাঁ এখানে আছে আলজেরিয়ান, দেখো আলজেরিয়ান লেখাটা অনেক সুন্দর। এখান থেকে কিন্তু আমরা অলরেডি দুইটা বিষয় শিখছি, কিভাবে লেখা বড় করতে হয়, আর এখান থেকে কিভাবে লেখার ধরনটা, ফন্টটা চেঞ্জ করতে হয়। এখানে ফন্ট কিন্তু এই কয়টাই না, আরো অনেক ফন্ট আছে, অনেক 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 ধরনের সুন্দর সুন্দর ফন্ট আছে এখানে। দেখো হ্যাঁ, দেখো কত সুন্দর কার্সিভ লেটার। তো আমরা নেব হলো আলজেরিয়ান, এই আলজেরিয়ানটা নিলাম। দুইটা হলো, আর এটা আমরা কালারফুল করব। আমরা কি কালার করব? লাল কালার। প্রথমে লাল কালার। এখানে আমরা আগে দেখেছি যে এর আন্ডারে থাকে অনেকগুলো, এটা হলো কালার প্যালেট। এখান থেকে আমরা লালে ক্লিক করলে লেখাটা লাল হয়ে যাচ্ছে। তো একটা পাতা নিয়ে আমরা ওয়েলকাম লিখে যে তিনটা দেখানোর কথা ছিল, ফন্ট, সাইজ, কালার, তিনটা অলরেডি দেখছি। এটাও বলছি যে এই তিনটা কাজ তুমি যদি পারো তাহলে মনে করো প্রাথমিক কাজের 50% ওকে। এখন আমরা কি করব, এই লেখাটাকে একটু অ্যানিমেশন দেব। এখন যদি আমরা চালু করি, চালু করার বিষয়টা আমরা পরে দেখাচ্ছি। এখন দেখো আমরা যদি প্রজেক্টরে লাগাইলাম, প্রজেক্টরে লাগাইলে কি হলো, এরকম নর্মালি চলে আসলো, কোনো মুভমেন্ট নাই। হ্যাঁ, যদি আমরা এটা ঘুরিয়ে ঘুরিয়ে উড়িয়ে উড়িয়ে আনতে চাই তাহলে কি করতে হবে, তাহলে আমাদের এখান থেকে অ্যানিমেশন সেট করতে হবে। অ্যানিমেশনে যাও, অ্যানিমেশনে যাওয়ার পরে এখানে অলরেডি কিছু অ্যানিমেশন দেওয়া আছে, তারপরে এখানে আরো অনেকগুলো দেওয়া আছে। হ্যাঁ, আমরা এখান থেকে মনে করো একটা দিলাম, যে কোনো একটা দিলাম, কি হলো, বাউন্সিং একটা অ্যানিমেশন। এখন যদি আমরা দেখি, আমরা দেখার জন্য সবচেয়ে সোজা রাস্তা হচ্ছে এইখানে একটা কাপের মতো ছবি আছে। এই কাপের মতো ছবিটাতে ক্লিক করলে আমরা প্রজেক্টরে যে বড় করে দেখি সেটা দেখা যায়। এখন ক্লিক করো, দেখো কি হলো, আগে লেখাটা স্টিল ছিল আর এখন লেখাটা কিন্তু একটু মুভ করে চলে আসছে। এটাই লেখাটা একটু মুভ করে চলে আসা, এটাই হচ্ছে তোমার অ্যানিমেশন। আমি যদি অ্যানিমেশনটা চেঞ্জ করতে চাই, এখানে দিলাম, কি হচ্ছে, আস্তে আস্তে বড় হচ্ছে। এখানে দিলাম, কি হচ্ছে, ঘুরতেছে। ওকে, এটা অনেক সুন্দর, এটা থাকলো। ওকে, তার মানে আমরা প্রথম একটা স্লাইডে ওয়েলকাম লেখা শিখলাম, সেই লেখাটা সুন্দর করে কিভাবে সুন্দর করা হয় সেটা শিখলাম। এরপরে অ্যানিমেশন, তিনটা বিষয়, লেখা, কালারিং এবং অ্যানিমেশন, তিনটা বিষয় পারলে তাহলে আরো আমরা পার্সেন্টেজ বাড়াইতে পারি। যে ধরো 80%, ছোটখাটো একটা মাল্টিমিডিয়া ক্লাস তৈরি, 80% কিন্তু শেষ। এখন ওয়েলকামের পরে আমরা যে টপিকস পড়াবো সেই বিষয়টা আমি আরেকটু সময় নিচ্ছি।
কি বললে না এইখানে দিতে ওকে, একটু ঝামেলা হচ্ছিল ল্যাপটপটা দূরে থাকার কারণে, এখন আমি কাছে নিয়ে আসলাম। তো আশা করি আর কোনো সমস্যা হবে না। ওকে, এখানে আমরা দেখলাম কিভাবে একটা স্লাইডে লেখা, কালারিং এবং অ্যানিমেশন করা হয়। এবং দ্বিতীয় আরেকটা স্লাইড নেওয়া খুব কঠিন কাজ না। আমরা এখানে আরেকটা স্লাইড নেব এবং আমরা এখানে স্লাইড নিয়ে সৃষ্টি একাডেমিক স্কুল বা সৃষ্টি এডুকেশন ফ্যামিলি এরকম কিছু লিখবো। তাহলে এখানে যাওয়ার পরে, এখানে ক্লিক করার পরে কিবোর্ড থেকে এন্টার দিলেই আরেকটা কথা চলে আসছে। এখান থেকে আমরা এখন লিখব সৃষ্টি এডুকেশন ফ্যামিলি। ওকে, আমরা লিখছি। আবার এটা এখন একটু আগে দেখেছি যে এই লেখাটা আমরা কিভাবে সুন্দর করি। যারা ভুলে গেছো বা মনে রাখতে পারো নাই তারা আবার দেখো, এই লেখাটা আমরা একটু বড় করব। বড় করার জন্য আমাদের এই হোমে আসতে হবে, হোমে ক্লিক করতে হবে। হোমে ক্লিক করার পরে আমরা সেই পয়েন্টগুলো পেয়ে যাচ্ছি। যেমন এখানে 44, এখানে 44 সাইজ আছে, আমরা এখানে দিলাম, একটু বড় করলাম। তারপরে ডিজাইন এরিয়াল ব্ল্যাক অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, একটু ছোট করি, এখানে ভেঙে যাচ্ছে তো আটতেছে না, যে কারণে আমরা কি করব, লেখাটা একটু ছোট করব। ছোট করলে এক সিরিয়ালে চলে আসলো। ওকে, আমরা কালার করব। আবার বলতেছিলাম যে এই বর্ডারে ক্লিক করে আমরা কালার করতে পারি। এখানে টেক্সট কালার প্যালেট থেকে ধরো আমরা সবুজ 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 ওকে নিলাম। আর এখান থেকে তো এটুকুই থাক। আর ফন্ট নিছি, সাইজ নিছি, কালার নিছি। এই তিনটা বিষয় বারবার বলতেছি, এই তিনটা বিষয় তুমি পারলে কিন্তু অনেক শিখলাম। আর আমাদের নিচের এই বক্সটা, নিচের বক্সটা ডিলিট করে বাদ দিয়ে দিলাম। এখানে আরেকটা ছবি আনবো। ছবি আনার জন্য ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক, তারপরে এখানে লেখা আছে পিকচার, পিকচারে ক্লিক। তারপরে এখানে দুইটা অপশন দেওয়া আছে, ডিস ডিভাইস আর অনলাইন। আমি যদি আমার ল্যাপটপে যদি কোনো ছবি না থাকে তাহলে আমরা অনলাইন থেকেও আনতে পারবো। আর যদি ল্যাপটপে আগে থেকে ছবি দেওয়া থাকে তাহলে আমরা সেখান থেকে নিতে পারবো। যেমন আমার অলরেডি বেশ কিছু ছবি এখানে দেওয়া আছে, আমি আমার ল্যাপটপ থেকে নিচ্ছি। ক্লিক করার পরে দেখো অনেকগুলো ছবি চলে আসছে। আমরা একটা ফুলের ছবি নেই, এখান থেকে ফুলের ছবি নিয়ে ডাবল ক্লিক করলেও হবে। ওকে, এই ছবিটা আমরা এখন একটা গুরুত্বপূর্ণ কাজ শিখবো, যে একটা লেখা, একটা ছবি, এটা একটা অবজেক্ট। এই যে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় নিচ্ছি, এটা নেওয়াটা কিন্তু সহজ না। আবার এই বড় করতেছি, এই যে বড় করলাম, এই বড় করাটাও কিন্তু সহজ না। তার মানে এখানে তুমি একটু ভালো করে খেয়াল করো যে এই অবজেক্টের চতুর্দিকে তোমার 8টা পয়েন্ট যোগ হয়েছে। আমি যদি এখানে ক্লিক করি তো পয়েন্টগুলো চলে গেছে। আমি অবজেক্টে ক্লিক করার সাথে সাথে চতুর্দিকে পয়েন্টগুলো অ্যাড হয়ে গেল। তো আমি যদি এই পয়েন্টের উপরে এখানে দেখো মাউস পয়েন্টার 4টা তীর হয়েছে, আবার এই পয়েন্টের উপরে নিলে 2টা তীর হয়েছে। যখন 2টা তীর হবে তখন মাউস চাপ দিয়ে ধরে আমি এদিকে নিলে বড় হবে, আবার এইভাবে। তার মানে মাউস পয়েন্টার যখন 2টা তীর হবে, আর যখন এরকম 4টা তীর থাকে, দেখো এখানে এখানে 4টা তীর হয়েছে মাউস পয়েন্টারের মাথায়, তখন এটা মুভ হবে। আমি কি বললাম, যখন মাউস পয়েন্টার 2টা তীর হয় তখন আমরা এই অবজেক্টটাকে রিসাইজ করতে পারি, ছোট বড়। যেমন ভিতর দিকে যদি টান দিই তাহলে কি হবে, ছোট হচ্ছে। তার মানে ডাবল অ্যারো দিয়ে আমরা একটা অবজেক্টকে ছোট বড় করতে পারি। আর যখন মাউস পয়েন্টারের মাথায় 4টা তীর দেখা যাবে তখন আমরা মুভ করতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায়।
তো আমরা এই পাশে যখন নিব তখন যদি আমরা মুভ করি তাহলে এক পাশে স্পেস তৈরি করে জায়গা মতো রাখতে হবে। তারপরে আমরা কি করব, ইনসার্টে ক্লিক করব আরেকটা ছবি আনার জন্য। ইনসার্টে ক্লিক, আবার পিকচারে ক্লিক, আবার দিস ডিভাইসে ক্লিক, তারপরে একটা ছবি। এটা দেখো এখন কি হলো, এই একটা ছবি আমার পূর্বে যে কাজগুলো ছিল সবগুলা কিন্তু নিচে পড়ে গেছে। তাহলে কি করতে হবে, আমাকে এই যে পয়েন্টগুলো একটু আগে যেটা বললাম, এই পয়েন্টগুলো চাপ দিয়ে ধরে আমার প্রয়োজনীয় সাইজ করতে হবে, সাইজ করে আমাকে বসাইতে হবে। তো এই স্লাইড থেকে আমরা কি শিখলাম, যে কিভাবে লেখা তো আগেই শিখেছি, কিভাবে একটা ছবি আনতে হয়, সেই ছবিটা কিভাবে রিসাইজ করতে হয়। তারপরে একটা ছবি আনতে পারা মানে কিন্তু 2টা 3টা আমার প্রয়োজনীয় যত ছবি দরকার আমরা আনতে পারবো। তো আমরা লেখা পারি, ছবি আনা দেখলাম। তারপরে নিচে আরেকটা এখন থ্যাঙ্কস দিয়ে আমরা ক্লাসটা শেষ করব। নিচে আরেকটা স্লাইড এখানে আমরা কিভাবে, আমি বলছিলাম নিচে ক্লিক করে এন্টারে ক্লিক করলে আরেকটা স্লাইড চলে আসতেছে। তো আমরা প্রথমে ওয়েলকাম দিছি, তারপর লিখছি, তারপরে এখন আমরা ধন্যবাদ দিব। ধন্যবাদ লেখার জন্য এখানে আমরা সরাসরি থ্যাঙ্কস লিখি, থ্যাঙ্কস। ওকে, অলরেডি এই লেখাটা অনেক ছোট দেখা যাচ্ছে না, কিভাবে বড় করতে হয় এটা কিন্তু অলরেডি আমরা দেখেছি। এখন আরেকবার লাস্ট বার দেখি, যে এখানে দেওয়া আছে 44, আমরা 44 এর এখানে দিব লাস্ট যে সিরিয়ালটা এখানে আছে 96। এই 96 বড় হইল না, 96 এর সাইজটা দেওয়ার পরেও কিন্তু আমার কাঙ্ক্ষিত বড়টা হইল না। এখন আমরা কি করব, আমরা আরেকটা বিষয় শিখছিলাম যে এখানে লিখে দিব। এইখানে এই পয়েন্ট আমরা যদি লিখে দিই, যেমন 200 দিলাম, অবশ্যই বর্ডারে ক্লিক করতে হবে। বর্ডারে ক্লিক করে আমরা এখানে 200 দিয়ে এন্টার দিলাম, তাহলে কি হলো, বেশ বড় হলো। আর এই নিচের বক্সটা আমাদের প্রয়োজন নাই। তাহলে এটা কি করতে হবে, একটা বক্স বা অবজেক্ট বুঝতে হলে বর্ডারে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আমাকে ডিলিট করে স্পেসটা খালি করলাম। এখন এই থ্যাঙ্কসটা এখানে থাকলে কেমন লাগতেছে, ভালো লাগতেছে না। তাহলে আমরা কি করব, এই থ্যাঙ্কসটা টেনে মুভ করে মাঝখানে নিয়ে আসবো। তারপরে বোল্ড করলাম, আন্ডারলাইন, ইতালিক, এখানে অনেক কিছু আছে। হ্যাঁ, এখন লাস্টে আরেকটা বিষয় আমি অতিরিক্ত দেখে যাই, যে এই যে সাদা পাতাটা আমরা কিন্তু ইচ্ছামতো কালারফুল করতে পারি, এবং সেটা কিন্তু খুব কঠিন কাজ না। তো এই সাদা পাতাটা আমরা যদি কালারফুল করতে চাই, ব্যাকগ্রাউন্ডটা যদি চেঞ্জ করতে চাই, এখানে অলরেডি অনেক ডিজাইন দেওয়া আছে। এই যে এখানে ডিজাইন লেখা আছে, এই ডিজাইনে অলরেডি অনেক ডিজাইন তৈরি করে দেওয়া আছে, তাই না? আমরা যে কোনো একটা নিতে পারি, নিলে দেখো এটা একটু লেখাটা ভেঙে যাচ্ছে, বড়, এটা ঠিক থাকতেছে, এখানে আসতেছে, এবং এই পার্টে কিন্তু শেষ না, নিচে দেখো আরো অনেক আছে, অনেক। হ্যাঁ, এটা বড় হয়েছে, সমস্যা নাই, আমরা এই অবজেক্ট ধরে টান দিলে কি হবে, ওটা ঠিক মতো সাইজ। হ্যাঁ, ওকে, দেখো প্রত্যেকটা একটা স্লাইড আমরা কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি, অটোভাবে সবগুলা চেঞ্জ হয়ে গেল। এখন এই যে আমরা কাজটা করলাম, এটা কিন্তু সেভ করতে হবে। আরেকটা কাজ কি গুরুত্বপূর্ণ, আমরা অনেক কষ্ট করে একটা মাল্টিমিডিয়া ক্লাস তৈরি করলাম, সেভ করলাম না, তাহলে কি হবে, কম্পিউটার বা প্রোগ্রাম বন্ধ করার সাথে সাথে ওটা ভ্যানিশ হয়ে যাবে। তো সেভ কমান্ড যারা পারো না, অনেকেই পারো আমি জানি, যারা পারো না তাদের জন্য সেভ করে রাখবো এই কাজটা। সেভ করার জন্য আমাদের এখানে হোমে ক্লিক করতে হবে, তারপরে সেভে ক্লিক করতে হবে, তারপরে এক এক কম্পিউটারে এক এক জায়গায় কিছু আনকমন বিষয় থাকে, যেমন আমারটা আমাদের এখানে ব্রাউজে ক্লিক করতে হবে। ব্রাউজে ক্লিক করার পরে এখানে একটা নাম দিতে হবে, যেমন আমার মনে করি ফার্স্ট ক্লাস, তাহলে আমরা ফার্স্ট ক্লাস ধরো
এটা আমরা প্রথম একটা কাজ করলাম, নাম দিলাম কি ফার্স্ট ক্লাস। ফার্স্ট ক্লাস দিয়ে তারপরে আবার সেভে ক্লিক করতে হবে। তো এটা যাদের বুঝতে সমস্যা হবে তাদের কি করতে হবে, ভিডিওটা বারবার টেনে টেনে তুমি যদি দেখো, আমি যদি ক্লাসে দেখাইতাম কয়বার দেখাইতাম, ক্লাসে দেখাইলে একবার দেখাইতাম, আর এই ভিডিওটা তুমি যতবার খুশি ততবারই কিন্তু তুমি টেনে টেনে দেখতে পারবে। অতএব আমার কাজটা কি ছিল, হোমওয়ার্কটা ছিল যে তুমি পাওয়ার পয়েন্ট চালু করবে, একটা লেখা বা ওয়েলকাম লিখবে, বড় করবে আর একটু কালারফুল করবে, এটা পারলে 50%, আর এর সাথে ছবি যোগ, ব্যাকগ্রাউন্ড কালার, শেপ, এগুলো পারলে তো ওকে 100% হয়ে গেল। তো ভিডিওটা হয়তো একটু লম্বা হয়ে গেল, একটু ধৈর্য ধরে দেখবা। তো আজকের মতো সবাইকে ধন্যবাদ।